সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, বিনোদন হবে এবং কিছু ট্রিক্স দেওয়া হবে। তো ১ম রাউন্ড ধরছিলাম, এটাতে আমাদেরকে কোম্পানি বাজ দিয়ে দিছে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি প্রফিট করতে পারি কিনা, লস খেয়ে বের হই। তো মেইন কথা হচ্ছে এখানে আপনাদের সাথে কিছু কথা বলি, যারা আমাকে এর আগে হোয়াটসঅ্যাপে নক করছিলেন। তো গাইস, আমি আসলে তাদেরকে প্রপারলি ভাবে সময়টা দিতে পারি নাই। কারণ ওই টাইমে আমি আ ঢাকাতে ছিলাম। তো তখন আসলে সবার সাথে কথা বলাটা পসিবল হয় নাই। তো সেই কারণে আসলে আমি দুঃখিত। আর মেইন কথা যেটা হচ্ছে, আমি তো মানে ঢাকাতে থাকা অবস্থায় ফোনে চার্জ ছিল না। এই কারণে আমি আরেকটা ফোন কিনি। তখন হচ্ছে গাইস, সিমটা আমি যখন হোয়াটসঅ্যাপে যে সিমটা আছে, ওই সিমটা যখন তুলে হোয়াটসঅ্যাপ লগইন করি, তখন আসলে এই যে যাদের সাথে কনট্যাক্ট গুলা ছিল, মেসেজ, ফোন কল, কনট্যাক্ট সবগুলাই রিমুভ হয়ে গেছে। অর্থাৎ একদম ফ্রেশ নতুনভাবে চলে আসছে। তো সেক্ষেত্রে আসলে সবার সাথে কথা বলাটা পসিবল হয় নাই। আমি বলছিলাম যে আপনাদের সাথে ২ দিন পর কথা বলব, বা আমি নিজের থেকে মেসেজ করব, আপনারা একটু অপেক্ষা করুন। তো গাইস, আসলে আমি কথা বলতে পারিনি। তার জন্য দুঃখিত। আপনারা একটু কষ্ট করে একটু আমাকে নক করবেন, আবারও মেসেজ করবেন। আমি সবার হাতে সবাইকে রিপ্লাই করব। ঠিক আছে? এবং আচ্ছা, আ কি লসটা রিকভারি বা বেটিং সম্পর্কে যেকোনো প্রবলেম থাকলে আমি আসলে সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা যাক, এটা গেলে বিগ যাবে। অর্থাৎ ৪ এ ৪ এ নেয়া যায় এটা। ২ টা বিগ রাউন্ডে নিচ্ছি গাইস। কারণ আজকে আমরা কোম্পানির ধুতি খুলে নিব। জেঙ্গে পড়ায় ছেড়ে দেবো একদম রাস্তার মাঝখানে। কিছু করার নেই। আর একটা কথা গাইস, যারা ১ম এর দিকে ঢুকবেন, বেট মোমেন্ট ভালো থাকলে ধরতে পারেন। আর যদি বেট মোমেন্ট ভালো থাকে, সেক্ষেত্রে যদি প্রফিট হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো গেম প্লে করার দরকার নেই। আপনি অতিরিক্ত গেম প্লে করলে এখান থেকে প্রফিট করে বের হতে পারবেন না। তো সেক্ষেত্রে আসলে যেটা মেইন কথা, আসলে আপনাদেরকে মোটামুটি একটা প্রফিট লেন করতে হবে। সেই প্রফিটটা হয়ে গেলে সেখান থেকে বের হয়ে যাবেন। গাইস, এখন একটু বেটটা কমাই, কারণ বেট মোমেন্ট তখন ভালো ছিল অ্যান্ড আমাদের মোটামুটি একটা প্রফিট হয়ে গেছে। তো আমরা চাইবো যে এখান থেকে প্রফিট করে বের হওয়ার জন্য। কারণ আমরা উদ্দেশ্যই থাকে প্রফিট করার জন্য। এখন এখানে যদি প্রফিট না করতে পারি, সেক্ষেত্রে আসলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হয় না। তো এটাই বলব যে আসলে গেম প্লে করলে বুঝে শুনে গেম প্লে করবেন। কারণ এখানে তো আসলে ছেলে খেলা না। এটা বোঝার অনেক জিনিস আছে। বুঝতে হবে, দেন খেলতে হবে। গাইস, অতিরিক্ত লোভ হয়ে গেছিল। আমি ৬ নিতে চাইছিলাম। বাট এটা একদমই পারফেক্ট হয় নাই আমার জন্য। ৫ এ নিলে এটা পারফেক্ট ছিল। বাট বিগ লস। এবার রিস্ক নিলাম না, কারণ আগেরটাতে আমার লস হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে রিস্ক নেওয়াটা ঠিক হতো না। ও, এটা আমি আমার টার্গেট অনুযায়ী ২ এ নিতে চাইছিলাম। বাট ২ এ নিতে পারি নাই। বাট এইটা গাইস, হয় ৩, যদি যাই তবে ৩ অথবা ৫। এই ২ টার ভিতরেই ফাটবে। সো এই ক্ষেত্রে আ আমি 2.৮০ তে নেওয়ার চেষ্টা করব। গাইস, একদমই প্রেডিকশন মানে কথা শুনতে পাচ্ছে আমাদের। না হলে যেহেতু বলছিলাম ১ম এর দিকেই যে কোম্পানির আজ দুটি খুলে নিব। সেই কথা আসলে ২ টা রাউন্ড বিগ অ্যামাউন্ট নিতে পারতাম। বাট ২ টা রাউন্ডে ২ এ ফেটে দিছে। নিতে পারিনি। একটু গেম প্লেটা দেখে দেন আবারও করব।
গাইস এখন এই যে আমি যেটা বলছিলাম, যখন আপনারা গেম প্লে করবেন তখন আসলে এই যে যখন আপনাদের প্রফিটটা হয়ে যাবে আসলে তখন বের হওয়ার জন্য। কারণ বেট মোমেন্ট কিন্তু একসাথে কিন্তু অনেক সময় থাকে না। ধরেন যখন বেট মোমেন্টটা চলে তখন আপনি ২ থেকে ৪ মিনিট হয়তো ভালো যাচ্ছে, তখন আবারও ৪-৫ মিনিট কিন্তু খুবই খারাপ যাবে। বা ১০ মিনিটের মতো খারাপ যাইতেও পারে। ২-৪ টা মাঝে ২-১ টা দিবে, দেন সে আবারও খালি খারাপই যেতে থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলব যে আসলে বুঝে শুনে বেট করতে পারেন। অ্যান্ড প্রফিট হইলে বের হয়ে যাবেন। প্রফিটটা করার জন্য আসলে প্রফিট হলে অতিরিক্ত গেম প্লে করতে হবে এর কোনো মানেই হয় না। তো গাইস আমরা ৩০ করে এখান থেকে বের হয়ে যাব। তো দেখি ৩০ করতে পারি কিনা, এটাই দেখার বিষয়। এই রাউন্ডটা কততে গেছিল? 9, অর্থাৎ আগেরটাতে ছিল মোটামুটি ৮ এ ছিল, তারপর ৯ এ গেছে। যেটা যাচ্ছে সেটা বিগ যাচ্ছে। তো এবার গেলে ৪ এ নেওয়া যেত। তো আমরা আজকে ২২ লাখ নিয়ে স্টার্ট করছিলাম। তো মাঝখানে আমরা ব্যালেন্সটা উইথড্র করছি, কালকের ব্যালেন্সগুলা। তো দেখা যাক আমরা ২২ লাখ নিয়ে কতটুকু প্রফিট করতে পারি। মোটামুটি ভালো প্রফিটই আছি। তো আসলে অতিরিক্ত প্রফিট করতে গেলে এখানে লস খাইতে হয় গাইস। আপনারা অবশ্যই বুঝে গেম প্লে করবেন। অতিরিক্ত সবসময় অতিরিক্ত করাটা ঠিক হবে না। আগেরটা কততে গেছে খেয়াল করি নাই। তবে এটা তিনি একদমই বাস। মাথা গলাই যাচ্ছে and এর খালি রেড। শুধু এখন লস কমিশনে। গাইস এই সময় আমার নেট সমস্যা দিল। এটা কোনো কথা? ভাই রে ভাই। আসো, আসো। কি হলো এটা গাইস? কিছুই বুঝলাম না এটা। মানে এমন হওয়ার কারণটা কি? মানে ওইটা S3 এ গেছিল বাট নিতে পারিনি। এটা নেট সমস্যা ছিল। বাট কি হইলো আমি বুঝলাম না। হঠাৎ করে কোম্পানি কি শত্রুতা করে দিল নাকি এটা? যে আসলে তার পোঙা মেরে দিতে চাইছি আরকি, ধুতি খুলে নিতে চাইছি দেইখা মানে আমারে এরকম করল। তো আসলে এখন একটু বেট মোমেন্টটা খুবই বাজে যাচ্ছে অ্যান্ড মানে নেট সমস্যাটা এরকম হবে এটা ভাবতেও পারি নাই। আর এটা প্রফিট পাইলে হয়তো আমার হয়ে যাইত। অ্যান্ড এখন আবার ডিমোশনে চলে আসতেছি। বাজে গেম প্লে হচ্ছে। তো গাইস আমরা দেখে শুনে কয়েকটা বেট নিবো অ্যান্ড এখান থেকে প্রফিট করে বের হয়ে যাব। আসলে প্রফিট আছে এখন পর্যন্ত, বাট আসলে যে প্রফিটটা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লসে খেয়ে চলে আসছি। আসলে এই জায়গায় মানে বেটকয়েনটা বাজে চলতেছে আর মানে কোম্পানি থেকে এটা সমস্যা দিল কিনা, কারণ আমার কিন্তু গাইস এতটা নেট খারাপ না, নেটটা কিন্তু অনেক ফাস্ট। বাট এরকম নেটটা খারাপ দিবে আমি ভাবতে পারিনি। আর এখন বেট মোমেন্ট এতটাই বাজে যে খুব তাড়াতাড়ি প্রফিট করতে গেলে ব্যালেন্স জিরো হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে যে খুব তাড়াতাড়ি প্রফিট করে বের হয়ে যাব। কিন্তু বেট মোমেন্টটা খুবই বাজে। আমি যদি এখনো যদি উড়াতাড়া করি সেক্ষেত্রে আসলে লস খাওয়া ছাড়া কিচ্ছু থাকবে না।
যাই হোক আমাদের একটু সময় নিয়ে বুঝে খেলতে হবে। যাই হোক অনেক মজা করছি বাট সবসময় আসলে এই মজা আর হয় না। এটা সিরিয়াসও হতে হয়। এটা আমাদের কততে গেছিল? ৬। ৬ গেলে এটা আমাদের ৩ মেবি সিউর যাবে। ৩ এ নেয়া যায়। গাইস আমরা এখানে জাস্ট একটু মোটামুটি প্রফিট হয়ে গেলে বের হয়ে যাব। কারণ অতিরিক্ত হয়ে গেলে অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনাদেরকে সবসময় বলি আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত করতে গেলে আসলে যেরকম দেখাইছি এর আগে আসলে মাথাটা ঠিক থাকবে না, লস প্রফিট এ চলে আসবো। তো গাইস এটা লস হয়ে গেল। তবে দেখা যাক যদি এটা বড় দেয় তাহলে এটাই লাস্ট রাউন্ড হতে চলছে। কারণ এটা আমি যদি দেয় তাহলে আমি পাসে নিয়ে নেব। তাতে ও গাইস কিচ্ছু বলার নেই। আমার এটা বিগ লস হয়ে গেছে। অর্থাৎ পাসে না নিয়ে যদি আমি ৪ এও নিতাম তাহলে হয়তো এতটা লস হইতো না। আসলে কিছু করার নাই। আজকে ব্যাড লাক, হ্যাঁ? যেটা টার্গেট করতেছি ওইটাই আসলে ক্ষতির দিকে চলে যাচ্ছে। মুখের ভাষা হারাই যেতেছে ভাই। আসলে এখন এতটাই বাজে মোমেন্ট চলতেছে যে আসলে আমি চাইলেও আর মনে করেন যে সেভাবে কিছু বলতে পারতেছি না। মানে খুব তাড়াতাড়ি কারণ সময়টা অনেক লং হয়ে গেছে। ১ম এর দিকে প্রফিট ছিল। মাঝখান থেকে এতটাই বাজে মোমেন্ট চলতেছে যে প্রফিট করে দেখানোটা অনেক টাফ হয়ে যাচ্ছে। গাইস কিচ্ছু বলার নাই ভাষা। মানে আসলে কি করব? মানে লং ভিডিও এন্ড আমি যদি এখন অতিরিক্ত লং হয়ে যায় আসলে আপনারাও দেখবেন না। প্রফিট করে দেখানোটা পসিবল হবে না। এইজন্য মানে অর্থাৎ বড় রাউন্ড নেয়ার জন্য চেষ্টা করতেছিলাম। বড় মানে বিগ রাউন্ড না নিলেও এখানে প্রফিটটা করতে পারতেছি না। মানে বড় রাউন্ড না নিলে তো আর আপনার হচ্ছে ভালো একটা ব্যালেন্স পাচ্ছি না। আর না হলে হচ্ছে আপনাদেরকে দেখাইতেও পারতেছি না। এটা হচ্ছে মেইন সমস্যা। অ্যান্ড এটা আসলে এটা হয়ে দাঁড়াইছে। লস প্রজেক্ট হয়ে দাঁড়াইছে। তাছাড়া কিছুই না। তো গাইস মেইন যে ব্যালেন্সে ছিল সেই ব্যালেন্সে রিটার্ন করছে আবারও। কিন্তু এখন তো কোম্পানি আমার মাথা নষ্ট করে দিছে। হ্যাঁ? এখন আমরা সেই আগের রূপে ফিরে যাব। অর্থাৎ এখান থেকে প্রফিট করেই বের হব। এখন ভিডিও লং হোক আর শর্ট হোক দেখার বিষয় না। এটা মেবি ৫ এ যাবে যদি যায়। তো আমরা ৪ এ নিবো। দেখা যাক। ৪ এ নিলে আমরা প্রফিটে থাকবো আর ৫ এ নেওয়া যাবে না। অর্থাৎ ৫ এ নিতে গেলে আসলে অনেক সময় মিস্টেক হয়ে যায়। আমি যেরকম বলছিলাম ৫ এ যাবে, ৫ আপ করছে। আসলে আমার টার্গেটটা ঠিক ছিল। এখন আমরা টার্গেট মতো কয়েকটা নিবো অ্যান্ড প্রফিট করে বের হয়ে যাবো গাইস। আমাদের মোটামুটি এর অল্প কিছু প্রফিট আছে, খুব একটা প্রফিট নাই। সেক্ষেত্রে আসলে এই রাউন্ডটা আ ৩ যাওয়ার সিওর একটা চান্স আছে। ৩ যদিও যায় তাহলে 3 যাইতে পারে অথবা ২ এ ফাটাই দিতে পারে। খুব একটা বড় মনে হয় যাবে না এবার। আমি চেষ্টা করব এটা 2.৮০ তে বা ৯০ তে নিয়ে নেওয়ার। গাইস মোটামুটি বড়ই যাচ্ছে দেখা যাচ্ছে। তবে বিগ নিতে গেলে এর আগে যে মিস্টেকটা হইছে ওইটার জন্য আসলে নিতেছি না। কারণ খুব একটা ভিডিও লং করতে চাচ্ছি না। তো এই কারণে আসলে প্রফিটটা নিয়ে নিচ্ছি। খুব একটা মানে মোটামুটি একটা প্রফিট করে বের হয়ে যাবো এখান থেকে। যাই হোক আমার মোটামুটি এখানে ২.৫ লাখের মতো প্রফিট আছে। আর কিছু প্রফিট করে এখান থেকে বের হয়ে যাব। দেখা যাক এই রাউন্ডটা পাই কিনা। যেহেতু ৩১ গেছে সেক্ষেত্রে আসলে একটা চান্স থাকতেই পারে। এটা টেনে নিতে পারলেই মোটামুটি একটা প্রফিট হয়ে যাবে। কিছু করার নাই। কিচ্ছু করার নেই।
যেই লাউ সেই কদু। যত তাড়াতাড়ি করতে চাচ্ছি কামই হচ্ছে না গাইস। মানে আমার কথা হয়তো কোম্পানি শুনতে পাচ্ছে আর এই কারণে হয়তো টাপাটাপ মেরে দিতেছে। এবার আর ভুল করতেছি না গাইস। পাসের চিন্তা ভাবনা করে এটাকে বাঁশ খাইছি আর এবার আর চিন্তা করিই নাই। এবার আসলে চিন্তা করছিলাম এটা নিয়ে নিতে হবে, প্রফিট করতে হবে। অ্যান্ড আমাদের কিন্তু প্রফিট কিন্তু মোটামুটি হইছে। এই রাউন্ডটা পাইলে প্রফিট ডান। অ্যান্ড সেক্ষেত্রে আসলে আর বেট করা ঠিক হবে না। যদি এই রাউন্ডটাই পেয়ে যাই অর্থাৎ এই রাউন্ডটা হয়তো ২ এ ফাটার চান্স আছে। ২ এ ফাটার চান্স বলছি কিনা মাইরা দিছে গাইস। কি করবেন? কিছু করার নাই। অ্যান্ড এটাও লাস্ট। যদি এটা দেয় তাহলে এটাই লাস্ট হবে। কিন্তু আমাকে তো বের হতেই দিচ্ছে না কোম্পানি। গাইস কি কব? বাদ দিলাম। অল্প সময়ে হবে না। আমরা জাস্ট একটা শটই নিয়ে এই শটটা যদি পেয়ে যাই তাহলে বাদ দিয়ে দিব গাইস। হবে না। এখন আর মানে মাথা ঠিক নেই, হবে না। এক্ষেত্রে গাইস কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু মোটামুটি প্রফিট হয়ে গেছে। অ্যান্ড এখন দেখা যাক একটা ৩ এ যদি নিতে পারি সেক্ষেত্রে খেলা স্টপ। তো গাইস আমরা কিন্তু প্রফিট করেই এখান থেকে বের হলাম। তো গাইস একটাই কথা বলব, ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে খেললে সবকিছুই ঠিকঠাক। অ্যান্ড ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তারা হয়তো অনেক বিনোদন পাইছেন, মজা পাইছেন। অনেকের হার্টবিট বেড়েও গেছে। তো গাইস যাই হোক আমাদের নেক্সট মূল টার্গেট ছিল প্রফিটটা করা। দেন প্রফিটটা করতে পারছি। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। ইনশাআল্লাহ মোটামুটি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ভালো, ভালো টিপস দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমার সাথে থাকুন এবং যারা কনট্যাক্ট করছিলেন এর আগে তারা কনট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।